আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আলোচনা করব এই ধান ক্ষেতে চিংড়ি চাষ পদ্ধতির সুবিধা বা অসুবিধা। তার অর্থ হচ্ছে এই যে সমন্বিত যে চাষ পদ্ধতি, এই সমন্বিত চাষ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। সমন্বিত চাষ পদ্ধতি আমরা এখানে লিখতে পারি যে ধান ক্ষেতে চিংড়ি চাষের সুবিধা, বা এখানে হচ্ছে সমন্বিত যে চাষ পদ্ধতি, সমন্বিত চাষ পদ্ধতির সুবিধাগুলো কি কি? ধান খেতে চিংড়ি চাষ করলে এর জন্য আলাদা জায়গা দরকার হয় না। চিংড়ির মল ও অন্যান্য বর্জ্য পদার্থ ধান খেতে সার হিসেবে কাজ করে। ধানের জন্য ক্ষতিকারক কীট পতঙ্গগুলো চিংড়ি খেয়ে ফেলে। 4 নম্বরে আছে ধান খেতে চিংড়ি চাষের ফলে ধানের ফলন 10% পর্যন্ত বৃদ্ধি পায়। 5 নম্বরে আছে সম্পূরক খাদ্য প্রয়োগ করা লাগে না, কারণ ধানের খাদ্য চিংড়ি খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে। 6 নম্বরে আছে পরিবারের সুষম পুষ্টি নিশ্চিত হয়। 7 নম্বরে আছে ফার্মিং সিস্টেম পদ্ধতিতে পরিবারের আর্থিক সচ্ছলতা আসে। এবং সর্বশেষ যে পয়েন্টটি আছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কি কি অসুবিধা আছে আমরা একটু দেখি। অসুবিধাগুলো হচ্ছে অনেকদিন বৃষ্টি না হলে পানি শুকিয়ে চিংড়ি চাষে অসুবিধা সৃষ্টি হতে পারে। অনেক সময় পানির গভীরতা চিংড়ি চাষের জন্য অনুকূল হয় না। 3 নম্বরে আছে বেশি বৃষ্টি বা বন্যা হলে চিংড়ি পানির সাথে ভেসে যায়। 4 নম্বরে আছে ধান খেতে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতি হতে পারে। এবং 5 নম্বরে আছে আকস্মিক ভাইরাস আক্রমণ হলে চিংড়ি এবং ধান উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আমরা যতটুকু পড়লাম, এখান থেকে যদি আমাদের কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে কিভাবে তোমরা উত্তর করবে। দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা তোমরা পড়বে এবং এখানে কি কি দেওয়া আছে। ক নাম্বার আছে রাক্ষসে মাছ কাকে বলে। রাক্ষসে মাছ হচ্ছে যে মাছগুলো পুকুরের অন্যান্য মাছকে খেয়ে ফেলে তাদেরকে বলা হয় রাক্ষসে মাছ। খ নাম্বারে আছে চিংড়িকে নিশাচর প্রাণী বলা হয় কারণ চিংড়ি রাতের বেলায় চলাফেরা এবং এদের খাদ্য গ্রহণ, প্রজনন সবকিছু রাতেই সংগঠিত হয়, এজন্য একে নিশাচর প্রাণী বলা হয়। আমাদের মূলত যে গ এবং ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি। গ নাম্বারে ছিল জয়নালের সমন্বিত চাষ পদ্ধতিটি কি, ব্যাখ্যা করো। তাহলে জয়নালের সমন্বিত চাষ পদ্ধতিটা হচ্ছে ধান খেতে হচ্ছে কি চাষ, চিংড়ি চাষ। তাহলে এই পদ্ধতিটা ব্যাখ্যা করা মানে ওই যে আমি 6টা পয়েন্ট দেখাইলাম, ওই 6টা পয়েন্ট এখানে লিখতে হবে। আর ঘ নম্বরে আছে উদ্দীপকে উল্লেখিত সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক মূল্যায়ন করো। তাহলে এখানে হচ্ছে যে আমরা যে সুবিধাগুলো পড়লাম, সেই সুবিধাগুলো এখানে আলোচনা করতে হবে। তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নটা সবাই একটু বাসায় প্র্যাকটিস করবে এবং আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি এই প্রশ্নগুলো সবাই খাতায় নোট করে লিখে নিবা এবং পরীক্ষাতে এইভাবে লেখার চেষ্টা করবা।